নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল। একটা খুব সুন্দর আকর্ষণীয় থাম্বনেল কীভাবে বানাতে সেটা আজ আমরা শিখব। ভিউ বানানোর জন্য একটা থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য আমাদের থাম্বনেলটা খুব সুন্দর বানাতে হবে। তো আপনি আপনার ফটোশপ ওপেন করবেন, তারপরে এই যে ফাইল, এখানে যান, ফাইলে গেলে নিউতে যান। নিউতে গিয়ে আপনি এখানে উইথটা রাখবেন 1920 আর পিক্সেল রাখবেন এখানে, আর এটা হাইটটা রাখবেন 1080, এটাও পিক্সেলে, বাকি রেজুলেশন 72, 8GB কালার রাখবেন, কালার মোডে 8 বিট, আর ব্যাকগ্রাউন্ডটা আপনি হোয়াইট রাখবেন। এরপরে আপনার ওকে করুন। ওকে করার পর দেখুন আমাদের একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো একটা সলিড কালার দিতে পারেন। তার জন্য আপনি এখানে এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল সিলেক্ট করবেন। আপনার যদি এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট করা না থাকে তো এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট কালার ক্লিক করার পর এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে নেবেন। এটা নেওয়ার পর এখানে কালার আপনি যে কোনো একটা কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে করবেন। তারপরে এই যে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা একটা সলিড কালার নিয়ে নিতে পারেন, বা আপনাদের যদি আরও অন্য কিছু সলিড কালার নিতে ইচ্ছা হয় তো এখানে যান, আবার কালার চেঞ্জ করুন। এই যে কালার নিলাম, তারপরে ওকে, আবার এই রেক্টেঙ্গেল ক্লিক করার পর এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এটা উপরে করে দিই। এই দেখুন এইভাবে আপনারা সলিড কালার নিয়ে নিতে পারেন, বা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই আমাদের এখন। ডিলিট, সাদাটা থাকলো। আপনারা আপনাদের ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে এখানে লিখবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, এই যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে যাবেন, ইমেজ ফর থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক ধরনের থাম্বনেল আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমার আগে থেকে ডাউনলোড করাই আছে, আমি সেখান থেকে করে নিচ্ছি। এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি যাচ্ছি আমার ডেস্কটপ, এই তো এই থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম, এখানে ড্রপ করে দিচ্ছি। এটা বড় করে দিন। ওকে, এটা হয়ে গেছে। এবার আমরা আমাদের যে টাইটেল রিলেটেড থাম্বনেল হতে হবে। অনেকে অনেক থাম্বনেল অনেক ধরনের দেয়। ধরুন থাম্বনেলটা এমন দিয়ে দিল, কিন্তু ভিডিওর ভেতর সেরকম কিছু নেই, অনেক সেরকম ব্যবহার করে। তো সেটা ফিউচারের জন্য ঠিক নেই। হয়তো আপনার সেই থাম্বনেলটা দেখে অনেকে সেই সময় ভিউ করবে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার যেগুলো যারা আছে তারা সেই থাম্বনেলটা দেখে ভিডিওটা যখন দেখবে তারা সেটা পছন্দ করবে না। তো সেই ক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবার কম হয়ে যেতে পারে, আর এটা উচিত নয়। কারণ সেরকম কিছু থাম্বনেল একটা যদি থাকে আর অন্য কেউ যদি সেটা ফ্ল্যাট করে দেয় তাহলে আপনি কমিউনিটি গাইডলাইন্সের একটা স্ট্রাইক খেয়ে যেতে পারেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনার থাম্বনেলটা ভিডিও রিলেটেড দেবেন। ঠিক আছে, এবার এখানে একটা টেক্সট লিখব, ইউটিউব থাম্বনেল। তাই জন্য এই যে টেক্সট, এটা সিলেক্ট করুন। এখান থেকে আপনি টেক্সট সাইজ ছোটো বড়ো করতে পারেন, ফন্ট এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি বাংলায় লিখবো, তাহলে বাংলার একটা ফন্ট নিয়ে নিচ্ছি। আপনারা বাংলার ফন্ট নিয়ে নেবেন, নইলে অন্য ধরনের ফন্ট থাকলে সেগুলো কিছুই বোঝা যাবে না। এই যে কালপুরুষ এনএসআই, আপনার এখানে আমি অপর ব্যবহার করছি, আপনারা যদি অপর ব্যবহার করেন তাহলে এখানে এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আউটপুট অ্যাজ এনএসআই এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে লিখছি ইউটিউব, ইউটিউব থাম্বনেল, থাম্বনেল। এবারে কন্ট্রোল এ করে সিলেক্ট করে কালারটা এখান থেকে চেঞ্জ করে নিন। আমরা যে কোনো কালার আপনি দিতে পারেন। আমি আমার পছন্দ মতো বানাচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো বানাবেন। আমি শুধু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। ঠিক আছে, ওকে।
আর মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্কনেস থাকে তাহলে আপনার টেক্সটটা ব্রাইটনেস হতে হবে, আর ব্যাকগ্রাউন্ড যদি ব্রাইটনেস থাকে তাহলে টেক্সটটা ডার্কনেস করবেন যেন লেখাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ঠিক আছে, একটু নিচে করে দিই। ওকে, এটা আপনারা চাইলে সাইডও করতে পারেন, এভাবে করতে পারেন, বা এই টেক্সটে যান, এটা সিলেক্ট করেন কন্ট্রোলে, এরপরে সাইডে, এই সাইডে বা মধ্যখানে রাখলেই ভালো লাগবে। এবার এটা আমরা পুরোপুরি মধ্যখানে করে দিই। ওকে, এবারে আমরা এখানে লিখব অ্যাট্রাকটিভ। তার জন্য আবার টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পর ফন্টটা চেঞ্জ করি, কারণ এটা ইংরেজিতে লিখবো, ইংরেজির একটা ফন্ট নিয়ে নিই। অনেক ধরনের ফন্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এটা নিই, সাইজটা একটু কমিয়ে দিই। ওকে, টেক্সট বক্স নিয়ে নিলাম। আচ্ছা, বাংলা আছে, এটা ইংরেজিতে করলাম। এখানে লিখব অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ। কালারটা চেঞ্জ করি, কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নেবেন, আমি সাদা দিলাম। ওকে, এবার এটা একটু চওড়া হয়ে গেছে, এটা একটু কম্প্রেস করব। কন্ট্রোল এ সিলেক্ট করুন, এটে যান, এখানে গিয়ে এই যে T49 এটা কমিয়ে দিই একটু, 32, ঠিক আছে। ওকে, এর পেছনে এই লেখাটা একটু কম ফুটছে, তাই এর জন্য এই লেখাটা আর একটু সামনে তোলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্ল্যাকই নিই। ওকে, রেক্টেঙ্গেল নেব, এখানে এটা একটু লেখাটার নিচে করতে হবে, অপোজিটটা কমিয়ে দিই। আচ্ছা, টেক্সটের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। টেক্সটে যান, কন্ট্রোল এ, সাদা করে দিই। ওকে, অ্যাট্রাকটিভ। এবারে আমরা, আচ্ছা, কন্ট্রোল টি করে এটা একটু এদিকে বেড়ে গেছে, এদিকে একটু কম আছে, সমান করার জন্য এটা সিলেক্ট করে কন্ট্রোল টি করুন। কন্ট্রোল টি প্রেস করার পর এই একটু কমিয়ে দিন। ওকে, হয়ে গেছে আমাদের, অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা এখানে একটা লোগো দেবো, আপনি আপনার চ্যানেলের লোগো দিতে পারেন। আমি এখানে একটা ইউটিউবের লোগো দেবো, কারণ ইউটিউব চ্যানেলের জন্য আমরা থাম্বনেল বানাচ্ছি, তাই একটা ইউটিউবের লোগো দিলে একটু ভিউয়ার্স বুঝতে সুবিধা হবে। আর একটা ফটোশপের লোগো দেবো, ফটোশপের লোগো আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, গুগলে গিয়ে ফটোশপের। তো এখানে একটা ইউটিউবের লোগো দিই, ইউটিউবের লোগো ডাউনলোড করা আছে, আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটু ছোটো করি, এখানটা কাছে একটু ছোট করে দিই। ওকে, ইউটিউব, এখানে একটা টেক্সট দিই, এখানে লিখি থাম্বনেল, THUMBNAIL, কন্ট্রোল এ করে এটা একটু ছোট করি। ঠিক আছে, কালারটা চেঞ্জ করবো, কন্ট্রোল এ, কালারটা, এই কালারটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এই ফন্ট দুটো একই হয়ে গেছে, ফন্টটা একটু চেঞ্জ করে নিই, আর একটু সুন্দর লাগবে। এখানে ফন্টটা নিয়ে নিই, আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, কন্ট্রোল এ করে একটু বড় করে নিই। কন্ট্রোল এ করে
এটাই সিলেক্ট করে আপনারা এটা বাড়িয়ে দিতে পারেন, এটা বাড়াতে হবে একটু, তাহলে ঠিক লাগবে। ওকে, হাইটটা একটু কমিয়ে দিই। ওকে, এবারে এটা সুন্দর লাগছে, একটু উপরে উঠিয়ে দিই। ঠিক আছে, এবার আমরা এটা যেহেতু ফটোশপ দিয়ে বানাচ্ছি, তাই একটা ফটোশপের লোগো দিলে ভিউয়ার্স বুঝতে পারবে যে এই থাম্বনেলটা ফটোশপ দিয়ে বানানো। ফটোশপের লোগো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এইটা এখানে দিয়ে দিই, ছোটো করে দিই একটু, এখানটার কাছে দিয়ে দিলাম। বাস, ইউটিউব থাম্বনেল অ্যাট্রাক্টিভ। এইভাবে আপনারা একটা সুন্দর ফটোশপ থেকে ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে পারবেন, খুব সুন্দর, খুব সহজভাবে। এবার আপনারা এটা সেভ করুন, ফাইল, সেভ। এখানে ফন্টটা ফরম্যাটটা চেঞ্জ করে জেপিইজি করে দিন। তারপরে এখানে লিখুন ক্রিয়েট থাম্বনেল, ক্রিয়েট থাম্বনেল। আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দেবেন। আচ্ছা, এটা আমরা সেভ করব ডেস্কটপে, নিউ ফোল্ডার। ওকে ওকে, সেভ হয়ে গেছে। আমরা দেখে নিই এই যে থাম্বনেলটা, এইটা দেখুন একটা আকর্ষণীয় থাম্বনেল তৈরি হয়ে গেছে। খুব সহজে আপনারা এইভাবে একটা আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারেন। আচ্ছা, সাইজটা একটু দেখে নিন, পুরোপুরি 620 KB আছে, কোনো অসুবিধা নেই, আপনারা এটা সহজেই আপলোড করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।